সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করিয়াছেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করিয়াছেন। দয়া ও করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করিয়াছেন। দয়া ও করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করিয়াছেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করেন। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন। সদাপ্রভু ধর্ম কার্য সাধন করেন। উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি যেমন মোশিকে জানাইয়াছিলেন তার তিনি পথ, যেমন মোশেকে জানাইয়াছিলেন তার পথ, তিনি তদ্রূপ আমাদেরকেও জানিয়েছেন। তিনি তদ্রূপ আমাদেরকেও জানিয়েছেন। কি রূপে? কি রূপে? প্রভু যিশুকে বিশ্বাস করিতে হয়। প্রভু যিশুকে বিশ্বাস করিতে হয়। প্রভু যিশুর সাধিত কার্যকে বিশ্বাস করিতে হয়। প্রভু যিশুর সাধিত কার্যকে বিশ্বাস করিতে হয়। আমরা যে ঈশ্বরের জন্য প্রভু যিশু খ্রিস্টতে আমরা যে ঈশ্বরের জন্য প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, ধার্মিক হইয়াছি, আমাদের নাম যে স্বর্গে জীবন পুস্তকে লেখা রয়েছে, আমাদের নাম যে স্বর্গের জীবন পুস্তকে লেখা রয়েছে, আমাদের অন্তরে যে মহান প্রভু যিশু বাস করেন, আমাদের অন্তরে যে মহান প্রভু যীশু বাস করেন, ইহা বুঝিবার জন্য তিনি আমাদেরকে ইহা বুঝিবার জন্য তিনি আমাদেরকে সাহায্য করিয়াছেন। সাহায্য করিয়াছেন। সাধু দাউদ বলিয়াছিলেন, সাধু দাউদ বলিয়াছিলেন, এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। আর আমরাও প্রভুকে ধন্যবাদ দেই আর আমরাও প্রভুকে ধন্যবাদ দিই যে এই আশ্চর্য কাজ যে এই আশ্চর্য কাজ তিনি আমাদের জীবনে করিয়াছেন। তিনি আমাদের জীবনে করিয়াছেন। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, মথি 8:17 মতি 8:17 তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও আমাদের রোগ সকল দূর করিলেন। ও আমাদের রোগ সকল দূর করিলেন। তিনি বলিলেন, তিনি বলিলেন, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা আমাদের করিয়াছেন, সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছেন। আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। আমরা কখনো অসুস্থ অবস্থায় আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমরা আমরা ঈশ্বরের কাজ করিব। ঈশ্বরের কাজ করিব। আমরা জীবিত থাকিব, আমরা জীবিত থাকিব, আমরা মরিব না। আমরা মরিব না। মহান পিতা মহান পিতা বলিয়াছেন বলিয়াছেন, আদিপুস্তক 6:3 আদি পুস্তক 6:3, এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আইসেন, পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমরা ইহা গ্রহণ করিতেছি। আমরা ইহা গ্রহণ করিতেছি। সুস্থ সবল শরীরে তোমার কার্য করিব। সুস্থ সবল শরীরে তোমার কার্য করিব। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। লাসারের ন্যায় পিতা প্রভু লাসারের ন্যায় পিতা প্রভু যিশু নামে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম।
যিশু নামে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদের গ্রহণ করিলাম। সন্তানেরা, আমাদের সন্তানেরা, আমাদের পরিজন আমাদের পরিজন সকলে সুস্থ সবল থাকিবে। সকলেই সুস্থ সবল থাকিবে। আমি নানা দেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব, আমি নানা দেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মহান পিতা মথি 6:33 অনুসারে মহান পিতা মতি 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন যিশু নামে। এই বিরোধীতেই যোগাইবেন যিশু নামে। বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে, পরন্তু বিশ্বাসের আত্মা আমাদের আছে, পরন্তু বিশ্বাসের আত্মা আমাদের আছে, তাই আমরা বিশ্বাস করিলাম তাই আমরা বিশ্বাস করিলাম ও কথা কহিলাম। ও কথা কহিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। All God's people say, Amen. আমেন। Amen. Hallelujah. Amen, amen, amen. Hallelujah. আমিন আমি আমিন আমিন একটা ধন্য মেসেজ যিশু, পেয়েছি হালেলুয়া। চিটাগং থেকে যে তার হাজবেন্ড অসুস্থ, প্রার্থনা করেছি, মলি তার হাজবেন্ড। এবং আজকে বলছি, যদি আপনারা কেউ এখানে অসুস্থ আজকে এসে থাকেন, প্রভু আপনাদেরকে সুস্থ করছেন। এক আধজন হয়তো আছেন, সুতরাং যদি নতুন কেউ আছেন কিনা সেইটা নতুন যদি কেউ থাকেন সেটা একটু এক সময় হাত তুলে জানিয়ে দেবেন, এবং এই রক্সি বাবাতে সে বলবে, গাইড করবে সমস্ত কিছু। এবং আমরা হয়তো একটু প্রভুর ভোজ একটু আগে নিয়ে নেব আজকে, এটাও বলে দিচ্ছি, কারণ আমাকে আরো 2টো মিটিংয়ে যেতে হবে এরপরেই, এবং হঠাৎ করে সবই একই দিনে এসে গেছে, যার জন্যে এবং প্রার্থনা বিশ্বাস করি আর কেউ অসুস্থ নাই আজকে, এবং নিশ্চয়ই সকলকেই সুস্থ ঈশ্বর করেছেন। ধন্য যিশু। হ্যাঁ, রক্সি বাবা, তোমার কাছে। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। প্রভু গৌরব করি আজকে সাক্ষী। বাবা, আমি অসুস্থ আছি। কি নাম? ইরা সেনগুপ্ত বলছি। আপনার আমি একটা সাক্ষ্য দিচ্ছি যে আমি আপনার সেদিন ইসেতে আমি এখন ভালো আছি, সুস্থ আছি। যিশুর কে আমি ধন্যবাদ জানাই, শ্রদ্ধা ধন্যবাদ জানাই। আর আমার এই কোমরে আর পায়ে খুব ব্যথা, তাই একটু প্রার্থনা করে দেবেন। আপনার পাশে কেউ আছে? আপনাকে ধরে না। ওঠাতে পারবে? হ্যাঁ, তা উঠাতে পারবে। তাহলে আপনি যিশু নামে ওঠেন, দেখেন কোমরের এবং পায়ের ব্যথা যিশু নামে ইলা সেনগুপ্তর ভেতর থেকে এক্ষুনি চলে গেল। দেখেন, আপনি এখনই হাঁটেন, দেখেন যে আপনার ব্যথা নাই। যারা হাত তুলছেন সাক্ষ্য দেওয়ার জন্য বোধহয়, তারা সাক্ষ্য দিতে এখন হাঁটতে পারছি, একটু ধন্য হাঁটতে যিশু। পারছি। হাঁটতে পারবেন, ধন্য যিশু। শুধু বলবেন আচ্ছা। যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, যিশুর ব্যথা নাই, আচ্ছা, আমার যিশু ব্যথা অসুখ নাই। নেই। দেখবেন যে আচ্ছা, কিচ্ছু থাকবে না। ঠিক আছে। আঙ্কেল একজন যে আছে আমার কাছে ভাই, সে অসুস্থ মানুষ। না, সে যে অসুস্থই হোক, আমি তো বলেছি, নতুন এসছে। হ্যাঁ, নতুন এসেছে আঙ্কেল। আচ্ছা, যারা নতুন এসছেন, যারা অসুস্থ আছেন, যারা নতুন এসছেন, প্রথমে এবং এর জন্য যারা বলে নতুন নিলাম। শুধু না, সকলে যারা অসুস্থ আছেন আমার সঙ্গে এই প্রার্থনা করেন সঙ্গে সঙ্গে, কারণ এখন একজন একজন করে প্রার্থনা করে দেওয়ার সময় হবে না, কিন্তু ঈশ্বর মাসেলিং করেন, একসঙ্গে সকলকে সুস্থ করে দেন। বিশ্বাস করেন? আমিন Yes, একসঙ্গে amen. সকলকে। মানে প্রভু যিশুর কাছে আসলে প্রভু যিশু সকলকে সুস্থ করতে বাধ্য করবেন, যদি আপনি বিশ্বাস করেন। আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন এই প্রার্থনা, আপনার যে কোনো অসুস্থতা আছে এক্ষুনি আপনি সুস্থ হয়ে যাবেন, এবং আপনি এখনই
সাক্ষ্য দেবেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, বাবা শয়তান শয়তান সমস্ত অসুস্থতা এনেছে। সমস্ত অসুস্থতা এনেছে। আমিও 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 অনেক সময় ভুল করে ফেলেছি। অনেক সময় ভুল করে ফেলেছি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ ব্যাধি সে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। তুমি বলেছ, তুমি বলেছো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা ক্ষমা পাইয়াছি আমরা ক্ষমা পাইয়াছি ও আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ও আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা হৃদয়ে বিশ্বাস করি আমরা হৃদয়ে বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে তাই ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু আমার অন্তরে আসো। প্রভু যিশু আমার অন্তরে আসো। প্রভু যিশু যখন আমার অন্তরে, প্রভু যিশু যখন আমার অন্তরে, তখন রোগ পীড়া ব্যাধি, তখন রোগ পীড়া ব্যাধি, শয়তানের কার্য আমার মধ্যে থাকিতে পারে না। তখন রোগ পীড়া ব্যাধি, আমার মধ্যে থাকিতে পারে না। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি পা পর্যন্ত যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, আমার মধ্য থেকে আমার মধ্য থেকে ও আমার পরিজনের মধ্য থেকে দূর হয়ে যাও। আমার এবং পরিজনের আমার মধ্য থেকে সন্তান দূর হয়ে যায়। মধ্য থেকে কারণ দূর হয়ে বাক্য যাও। বলে বাক্য বলে প্রভু যিশু নিজে আমাদের প্রভু যিশু নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন দুর্বলতা আমাদের সকল অসুস্থতা গ্রহণ সকল করিলেন গ্রহণ করিলেন ও আমাদের রোগ সকল দূর করিলেন। এবং আমাদের রোগ সকল দূর করিলেন। দূর করিলেন। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, আমি বিশ্বাস করিয়াছি আমি আমি বিশ্বাস বিশ্বাস করিয়াছি যিশু নামে আমি সুস্থ হইয়াছি। যিশু নামে আমি সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমি চাই। আমেন। আমেন। সুস্থ হয়ে গেছে, আর কোনো লাগবে না। প্রভুকে ধন্যবাদ। আমিন হালেলুয়া হ্যাঁ বাবা রক্সি। ধন্যবাদ যিশু। গৌরব করি। হ্যাঁ অনিল দা, আপনি লিড করুন। ধন্যবাদ এই সবাইকে। আমরা যেহেতু আজকে আঙ্কেল চলে যাবে, প্রভুর ভোজ অনুষ্ঠান রয়েছে, আমরা তাই সংক্ষিপ্ত ভাবে মূল বিষয়ের মধ্য দিয়ে আমাদের সাক্ষ্যগুলো তুলবো। প্রত্যেকটা সাক্ষ্য যেন একজন আরেকজনকে গেঁথে তোলার হয় এবং প্রভুর গৌরবার্থে হয়। আপনাদেরকে অনুরোধ করছি, সাগর বিশ্বাস আইডিতে যিনি আছেন, আপনাকে সবিনয় অনুরোধ করছি সংক্ষিপ্ত ভাবে প্রভুর সাক্ষ্য দেওয়ার জন্য। প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমার এই সাক্ষ্য দেওয়ার মতো সে সুযোগ দিয়ে দিয়েছেন। গতকালকে যখন আমি প্রেয়ার শেষ করছিলাম, প্রচার শেষের যে প্রার্থনা শেষের পরে আমার ফোনে একটা কল আসে। তখন শুনতে পাই যে আবার পুরোনো দিনের মতন আবার কিছু চোর আমার সে ব্যবসা প্রতিষ্ঠানে সেটে, যেখানে আমার মেশিনারি জিনিসপত্র রয়েছে, সেখানে এসেছে এবং ঈশ্বরের আশীর্বাদে তারা গতকালকে কোনো কিছু নিতে পারে নাই এবং তারা পালাতে বাধ্য হয়েছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন, তাই ঈশ্বরকে এবং যিশুকে বিশেষ করে ধন্যবাদ জানাই। প্রতিদিন রক্ত দিয়ে আবৃত করবে সব কিছুকে, তখন দায়িত্ব আর আমাদের হাতে থাকে না। যে মুহূর্তে আমরা যিশুর উপরে নির্ভর করি,
তখন আর দায়িত্ব আমার হাতে নাই। আর রক্ত দিয়ে আবৃত করলাম, তখন সম্পূর্ণ দায়িত্ব প্রভু যিশুর। এটাই হচ্ছে এবং প্রথম আমি 5 অধ্যায় 6 পদ। আঙ্কেল, এবং আমি এখানে জয়েন করার পর থেকে আমার জীবনে আমি আগে বাইরে গেলে খুঁটিনাটি কিছু সমস্যার সম্মুখীন হতাম আমার সাইডে, কিন্তু এখন থেকে আমি যখন বের হই, আপনি বলেছিলেন প্রার্থনা করে বের হইতে, ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করে আমি সেইভাবে বের হই, এবং আমি সুন্দরভাবে আমার সম্পূর্ণ কাজ আমি স্মুথলি শেষ করে আমি আবার আমার দিয়ে ফিরে আসতে পারতেছি। এই জন্য আমি এখন নিজের কাছেও অনেক হালকা লাগে, এবং নিজেকে আগে এখন আমি এই সময়টা হয়তোবা আমার কোনো অফিসের যদি কোনো কাজ থাকে আমি সেটা বন্ধ রেখে আমি এখন যতটুক পারি, আমি যত তাড়াতাড়ি পারি আমি এটাই যোগ দেওয়ার জন্য আমি খুবই মানে আকাঙ্ক্ষিত হয়ে পড়ি। আমেন। কল্যাণী মন্ডল আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশু সত্যি আমাদের মহান প্রভু। তো আমাদের কি সবকিছু সময় আমরা প্রার্থনা করি যে প্রভু যিশু আমরাও তোমার, সবকিছুই তোমারই দেওয়া। তো এইভাবে আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তো আমার একটা গলায় হার পরে গিয়েছিলাম। ওই হারটা আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কখন যে পড়েছে আমি সেটাই জানি না। দেখি বোনের ঘরে বাথরুমেই পড়ে আছে, বাথরুম থেকে আমি ওই হারটা পেয়েছি। তো সেখান থেকে প্রভু আমাকে অসংখ্য ভাবে আশীর্বাদ করেছেন। তো আমার ঘরে একটা কুকুর আছে, তো ওই কুকুরটারও দেখি পায়ে টান ধরেছে, ও চলতেই পারছে না, খোঁড়াচ্ছে। তো আমার আত্মাতে এলো যে আমার কাছে তো প্রার্থনা করে জল আছে, তো ওই জলটা ওর গায়ে বোলাই। তো ওই গায়ে বোলাচ্ছে আর প্রার্থনা করে বলছি, প্রভু যিশু তোমার রক্ত ওই সন্তানের শরীরে আরোগ্য করছি, তো ওই সন্তানকে তুমি এক্ষুনি সুস্থ করবে। তো দেখো, যে একটুকু হাঁটতে পারছিল না, ওই জলটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ও আমার সঙ্গে 3 তলা উপরে উঠলো। আমি তখন প্রভু যিশুকে বলছি, প্রভু যিশু সত্যি তুমি কত মহান, তোমার রক্ত কত পবিত্র, তোমার রক্ত কত শক্তিমান, শক্তিশালী, তা আমরা সব সময় অনুভব করতে পারি। তো প্রভু যিশু সত্যি আমাদের ঘরের সবাইকে সুস্থ সুন্দর রেখেছে, তাই প্রভু যিশুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তো আমিও সবই সুন্দর, আমার সন্তান স্বামীরাও সবাই সুস্থ সুন্দর আছে, তাই প্রভু যিশুকে আমার হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য প্রণাম করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমি একটু সংশোধনীর জন্য বলতে চাই, আপনার জ্ঞাতার্থে আসলে পশু তো সন্তান হয় না, পশু পশু, এই জন্য প্রভু আরোগ্য করেন, কিন্তু আমরা পশু সন্তান হিসাবে বলবো না, এটার জন্য আমি বলছি। হ্যাঁ, পরবর্তীতে যিনি আছেন মিঠু মন্ডল আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরকে আমার অন্তর থেকে নমস্কার। তো আমার সাক্ষ্য তো ঈশ্বর কি মহিমা করে দেন, আমরা কি সাক্ষ্য দেই প্রিয়জিতে। তো আমার সাক্ষ্য তো কালকে হঠাৎ আমার গামলায় মানে জিনিস ছিল, তুলতে যে এমন স্পাইনাল কর্ডে লেগে গেছে, তারপর থেকেই মোটামুটি আমি কোনো কাজ করতে পারছি না, করতে গেলেই আমার প্রচুর কষ্ট হচ্ছে। তো আমি ধন্যবাদ দিচ্ছি, আর শুধু একটা কথাই বলছি, সে রক্সি দাদাভাই গানটা করে যে যিশুর ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো। তো এটাই বলছি, আর যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হলাম। তো এটাই বারবার বলছি। তো দেখো, আর আজকে আমাদের বাড়িতে কি আমরা সবাই কি শনিবার লেখা হলে সবাই বসে প্রভুর প্রশংসা করি, গান করি। এরকম করতে করতে আমরা যখন প্রভুর প্রশংসা করছিলাম, তো কি দেখো, আমার স্পাইনাল কর্ডে যে লেগেছিল সেটা পুরো সুস্থ হয়ে গেছে। তো তাই কি প্রভুকে আমি ধন্যবাদ দিই, তিনি কি সর্বদাই আমাদের প্রার্থনায় সাড়া দিয়ে থাকেন। তাই পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর আর প্রভু যিশুকে কি আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমিন আমিন আমিন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। মধুমিতা ধারা যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। ধন্য যিশু, হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে আমি অনেক অনেক গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য হচ্ছে যে আমি প্রথমে ঈশ্বরের কাছে ক্ষমা চাই যে আমি এখন আর পার্লামেন্ট অফ গডে নিয়মিত আসতে পারি না। আগে আসতাম, এখন যেহেতু আমার বাচ্চাটা ছোট, ও বসতে দেয় না, তো আসতে পারি না, সেই জন্য প্রভুর কাছে আমি ক্ষমা চাইছি। তবুও তবুও প্রভু এত মহান যে আমাদের জীবনে এক মহান সাক্ষ্য প্রভু দেখালো। আমার ছোট মেয়ে, ওর বয়স 1 বছর 2 মাস, ওর নাম রুথ। তো ওকে ডাক্তার বলেছিল যে ওর হার্ট ফুটো। একজন ডাক্তার নয়, 5 জন ডাক্তার পরীক্ষা করে বলল যে ওর হার্ট ফুটো।
তো এই কথাটা আমি কাউকে বলিনি, আমি নিজেই শুধু প্রভুর কাছে প্রার্থনা করতাম। তো হঠাৎ করে কবিতা দি 23শে জানুয়ারি দিন আমার বাড়িতে আসে। সে যাচ্ছিল তার মেয়ের কাছে, আমি হঠাৎ করে দেখি দিদি। তখন দিদি আসলো, দিদিকে আমি কথাটা বললাম। দিদি বলছে একদম তুমি ভয় পেও না মধুমিতা, দেখবে ও একদম ভালো হয়ে যাবে, তুমি শুধু বিশ্বাস করো। আর এসো আমরা 1 সপ্তাহ আমরা দুজনে শুধু ধন্যবাদ দেবো প্রভুকে। আর তাই করলাম, একটা সপ্তাহ নয়, 9 দিন আমরা প্রভুকে দুজনে মিলে ধন্যবাদ দিয়েছি শুধু, যে প্রভু তুমি রুথকে সুস্থ করে দিয়েছো, তোমার হার্ট ভালো, রুথের হার্ট ভালো। আর গত ফেব্রুয়ারির 3 তারিখে ওর হার্টের ইকোকার্ডিওগ্রাফি হলো, ডাক্তার বলল যে ওর হার্ট একদম সুস্থ। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি যে 5 জন ডাক্তার ওকে বলেছিল যে ওর হার্ট ফুটো, আর যে এই ডাক্তার ওর ইকোকার্ডিওগ্রাফি করলো সেই ডাক্তার বলল যে ওর হার্ট একদম ভালো, ও একদম সুস্থ। তাই প্রভুকে অনেক অনেক গৌরব করি যে প্রভু মহান সাক্ষ্য আমাদের দেখালো, তিনি সগৌরব রক্ষায় উদ্যোগী ঈশ্বর। তাই মহান ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ, গৌরব, স্তুতি, প্রশংসা করি। হালেলুইয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন, হালেলুয়া, ধন্য যিশু। অনিতা দিতে যিনি আছেন আপনাকে। সবাইকে জয় যিশু। আমি উরিয়েলা বলছি। প্রভুকে ধন্যবাদ দিই, অনেক দিন পর প্রভু সুযোগ দিয়েছেন সাক্ষ্য দেওয়ার জন্য। ছোট্ট একটা সাক্ষ্য দিতে চাই। তো প্রভুর অনুগ্রহে আজকে 31 জনের হাতে প্রভু সুসমাচার পৌঁছে দিতে পেরেছি, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো আমি গসপেল ট্র্যাক 30টা নিয়ে বেরিয়েছিলাম, আর আমি প্রভুকে বলেছিলাম প্রভু যেন আমি একটাও নিয়ে যেন আমি ঘরে না আসতে হয় আমায়। তো প্রভু সেখানে আমাকে 30 জনকে তো আমি দিতে পেরেইছি, আর এক্সট্রাও একজনকে আমি দিতে পেরেছি। তো এই জন্য আমি আমেন প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। আমেন আমেন। আমি প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। রিয়া দিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। প্রভুকে ধন্যবাদ জানাই সুন্দর সুযোগের জন্য, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আর সবাইকে জয় যিশু বলতে চাই, আর ধন্যবাদ জানাতে চাই। আমারও জীবনে প্রভু সুন্দর কাজ করছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাতে চাই। সেটা হচ্ছে যে দিন ধরে মধ্যে স্কিনের অনেকটা বড় অ্যালার্জি ছিল। তারপরে হচ্ছে যে অনেকদিন ধরে কন্টিনিউয়াস ছিল, মোটামুটি 1 বছরের মতন এরকম টাইপের। তো শয়তান আমাকে বারবার ওই অ্যালার্জি জায়গাটায় বারবার দেখাতো, মেডিসিন হতো কিন্তু আবার সেই জায়গাটা হতো, এরকম করে করে চলছিল। তো তারপর আস্তে আস্তে প্রার্থনা করতে চাই, যখন প্রার্থনা করলেন, আর আমার পেটেরও প্রচুর ইনফেকশনের মতন হয়ে গেছিল রীতিমতো। তার মধ্যে মানে তার পরের দিন আমার অফিস ছিল। তো এই নিয়ে আমি খুব মানে মানে আমার খুব অস্বস্তি করছিল, মানে আমার শরীর ভালো লাগছিল না, তার মধ্যে আমার কাজে যেতে হবে, এরকম একটা অবস্থা। তো তখন স্যার প্রার্থনা করলেন, বা তারপরে হলো আস্তে আস্তে দেখলাম যে ওই অ্যালার্জি যে জায়গাটা ছিল ওটা একদমই চলে গেছে, একদম মিলিয়ে গেছে, যে চামড়াটা হোয়াইট হোয়াইট এর মতন হয়ে গেছিল। আমি দেখছিলাম, কিন্তু প্রভু সেটা একদম কিওর করে দিয়েছে। তো শয়তান আমাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু প্রভু বাক্যতে যদি আমরা কন্টিনিউ বলতে থাকি, আর মুখের কথাতে প্রভু যে কাজ করে সেটা আমি নিজের জীবন থেকে এটা এক্সপিরিয়েন্স করছি। আর আমি বলতে চাই যে এটা সত্যিই আমাদের জীবনে হয়। এটা শুধুমাত্র কথার কথা না, আমরা যেটাই ঘোষণা করি সেটাই আমাদের জীবনে হয়। সেরকম ভাবে আমি একটা সাক্ষ্য দিতে চাই। আমি যখন একটা ব্রাঞ্চে ছিলাম, টিএস সেকশন, সেখানে আমি অতিরিক্ত হার্ড লেবার দিতাম, কাজ করতাম, প্রভুর কথা বলতাম, বা সবকিছু, তার মধ্যে অনেক মানুষ সুস্থ হতো, কিন্তু সেই জায়গায় আমি মানে সেই জায়গায় কোনো মানে সম্মান সেই রকম ভাবে পেতাম না। তো আমি শুধু প্রভুকে বলতাম, প্রভু মানুষের কাছ থেকে আমার কোনো সম্মান লাগবে না, কিন্তু প্রভু যদি আমি মেহনতি করি, বা আমি যদি সত্যি তোমার সন্তান হই, তো তোমার সন্তান যেখানে থাকবে সেই জায়গা তো তার জন্য আশীর্বাদিত, তোমার বাক্যতে তুমি বলেছো। তো তাহলে তাতে যেন আমি তোমার থেকে যেন পুরস্কার পাই। তো তারপরে প্রভু এমন করলো, আমাকে এমন একটা সুন্দর একটা ব্রাঞ্চ দিয়েছেন যেখান থেকে প্রভু সেই রেসপেক্টের জায়গা রেখেছেন। আর আমার এই 2 বছর সার্ভিস হতে না হতেই আমি 3টে রিওয়ার্ড পেয়েছি ডিআইজি স্যারের কাছ থেকে। যে আমি ভালো কার্মিক, সেখানে যারা যারা অফিসার আছেন তারা শুদ্ধ সবার সামনে তারিফ করেছেন। আমি মানুষের তারিফ চাই না, কিন্তু প্রভু সেই জায়গাটা দিয়েছেন, প্লাস স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু
প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছু মানে বাড়িয়ে চলেছেন। তো আমি এটা অনুভব করতে পারছি। বলছে আমাকে লোকজন বলছে এই তুমি আসার পর থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে, আগেই প্রমোশন ছিল না এই আমাদের গ্রুপে। তো আমার এই কথাগুলো মানে আমি মানে প্রভুকে ধন্যবাদ জানাতে চাই যে আমার মাধ্যম দিয়ে শুরু করেছে, যেখানে স্যালারি হয়। তো আমি প্রভুকে বলেছি, প্রভু আমার যেন স্যালারি 1,00,000 টাকার মতো হয়। তো আমি ঘোষণা করছি, তাই বিশ্বাস করি সেটাও খুব জলদি আমার জীবনে হয়ে যাবে, বিকজ আমি বিশ্বাস করেছি। আর প্রভু বাক্য বলে যারা বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হয় না। তাই প্রভু আমাদের কখনো লজ্জিত হতে দেয় না, সর্বদা আমাদের সাথে আছে। তাই মহান পিতা ঈশ্বরকে মানে ধন্যবাদ জানাতে চাই। আর আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে সাক্ষ্য প্রতিনিয়ত, তো আমি ডায়েরির মধ্যে স্যার বলেছেন, তো আমি লিখতে শুরু করেছি। যখন আমি লিখছি তখন আমি এত অবাক হয়ে গেছি যে প্রভু তুমি আমার জীবনে এটা করেছো। তো সত্যি আমাদের জীবনের মধ্যে প্রতিটা জিনিস যেটা প্রভু আমাদের জীবনে করে যাচ্ছেন সেগুলো সত্যি আমাদের ডায়েরির মধ্যে লেখা উচিত, বা আমরা লিখছি। তাতে আমাদের সন্তান সন্ততিরা সেগুলো পড়বে আর তারা বুঝতে পারবে যে আমরা কোন ঈশ্বরের আরাধনা করি, সেই জীবন্ত ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টির শুরু থেকে এখনো অব্দি বেছে রেখেছেন আর আমাদেরকে বয়ে নিচ্ছেন। আর আমাদের শেষ সময় অব্দি আমরা যেভাবেই থাকি না কেন শেষ সময় অব্দি উনি বহন করবেন। এই কনফিডেন্স আমি পার্লামেন্ট অফ গড থেকে পেয়েছি। আর এই কনফিডেন্সে আমি প্রভুর কাজের জন্য সমস্ত দিক থেকে যেভাবে প্রভু আমাকে ইউজ করতে চান, আমার সেক্টরে যে জায়গায় হোক এরকম ভাবে যেন চলতে পারি প্রভুর পথে। তাই প্রভুকে মহান ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাতে চাই। ধন্য যিশু, আমেন। তাহলে 1,00,000-এর একটু বেশি হলে কি দরকার নাই নাকি? না স্যার, দরকার আছে। আচ্ছা, যাও, তাই হয়ে যাবে। তবে এটা কথাটা সত্য। আমি রিয়াকে বলেছি যে যেদিন যে আমেন। ঈশ্বর আশীর্বাদ পাবে লিখে রাখবে। আমি নিজেও লিখি। গতকালকে সকালে প্রভু আমাকে এমনভাবে একটা বিষয় আশীর্বাদ করলেন এবং আমি মনে হলো যেন আমি এখন আনন্দে নাচি, এবং সেগুলো আমি লিখে ফেলেছি। এগুলো যদি আপনি লিখে রাখেন যে কোন দিন কোন আশীর্বাদ পেলেন, আপনার মনে থাকবে না। কোন দিন প্রভু আপনাকে দয়া করলেন, এগুলো আপনি যদি মনে রাখেন, তখন সেই সাধু দাউদের মতন বলতে পারবেন, আমি তোমার হস্তকৃত কার্য সকল স্মরণ করি। ঈশ্বর যা যা করেছেন তা স্মরণ করি। আমার প্রাণ কেন বিষণ্ণ হও, আমি আবার তার নামের প্রশংসা করিব। এখানে দেখেন, এখানে লিখেছে যে গীতসংহিতা 77 পরে আমি কহিলাম, মানে 9 পদে বলছে যে প্রার্থনা করছে, উত্তর হয় নাই। ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? তিনি তো রাগ করেন নাই অ্যাকচুয়ালি। পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, এটা আমার অসুস্থতা। পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব। তাহলে স্মরণ করতে গেলে কিভাবে স্মরণ করতে হয়? আপনি যদি না লেখেন আজকে কি আশীর্বাদ পেলেন, অন্যদিন কি আশীর্বাদ পেলেন, এটা যদি আপনি না লেখেন তাহলে হবে না। তাহলে হবে না। সম্পূর্ণভাবে আপনাকে লিখতে হবে, প্রভুর সঙ্গে থাকতে হবে। কারণ কি, খুব সহজে কিন্তু ঈশ্বরের চাকরি পাওয়া যায় না, একটা বড় কোনো চাকরি। কারণ বাইবেলেই আছে যে যারা নভিস তাদেরকে সঙ্গে সঙ্গে মানে মানে বিশপ পদেও দিও না, কোনো পদ না, কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে আপনি ঈশ্বরের কাজ করছেন, এইটা মনে রাখবেন। যেমন প্রেরিত অনেকে বলে, কিন্তু আমি একাধজন ছাড়া, মানে যাদেরকে ডাইরেক্টলি প্রভু যিশু না বলেছেন, আমি দেখি নাই। একজন বা দুইজন, একজনই বোধহয় দেখেছি আমি সোফার। আর ভাববাদী, মানে যারা বলতে পারে যে এইটা হবে ওইটা হবে এই সমস্ত, এখন পর্যন্ত মাত্র পৃথিবীতে আমি দেখেছি, এখন পর্যন্ত আমার জানা মতে মাত্র 3 জন। কারণ ইটস এ ভেরি ভেরি হাই পজিশন, ভেরি ভেরি হাই পজিশন। যদিও মানে অনেক কিছু যে প্রত্যেকেই সমান ঈশ্বরের আত্মার দিকে, কারণ আমরা একই আত্মায় পাইত হইয়াছি। ভেরি ভেরি হাই পজিশন।
এটা এমনকি উই আর জাস্ট মানে পাস্টর হওয়াও একটা হাই পজিশন। এখানে বাইবেলে এগুলো পড়ে দেখেন যে 5টা ধাপ সমস্ত কিছু। সুতরাং যত নত হবেন, যতভাবে প্রভুর কাজ স্মরণ করবেন, প্রভুর কাছে দেবেন, প্রভু আপনাকে তত আশীর্বাদ করবেন। আজকে আপনি চিন্তা করেন, আমার জীবনে আজকে প্রায় 25-26 বছর যাবত আমি এই মানে প্রচার করছি, একদিনে হয় নাই। আমি আপনাদেরকে বলেছি যে আমাদের এই যে মানে ডক্টর পিটার ইয়াংগ্রেন, তিনি কি করতেন? তিনি এইরকম ওয়ালের সামনে বসে, কেউ একজন লোক নাই, কিন্তু তিনি প্রচার করতেন। এইভাবে তিনি আস্তে আস্তে প্রচার শিখেছেন। আজকে তার মিনিস্ট্রি প্রায় 50-এর উপরে, 50 বছরের উপরে। এখন তিনি ঈশ্বর তাকে উপরে উঠাচ্ছেন। ঠিক একইভাবে প্রত্যেকেরই প্রমোশন পেতে সময় লাগে, কিন্তু প্রমোশন মানে কারা ক্লাসে ফার্স্ট হয়? যারা বেশি করে মানে লেগে থাকে। সুতরাং আমাদের সকলকে লেগে থাকতে হবে। ধন্য যিশু। কারণ অনেক জায়গায় শয়তান ধরে ফেলে। আমরা অনেক, আপনি বাইবেলে এরকম উদাহরণ আছে, অনেকে বলে এই প্রভু এইটা বলেছেন, প্রভু এইটা বলেছেন, এবং এরকম বাইবেলে অনেক উদাহরণ আছে। সুতরাং আমাদের মানে নত অবস্থায় আমাদের চলা দরকার সর্ব অবস্থায়। ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া। আমাদের একজন আছেন রঞ্জিত স্বপ্ন, যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। প্রভু যিশুর ধন্যবাদ দেই। প্রভু যিশু আসলেই অনেক মহান। আমেন। আমার আসলে দুটি টেস্টিমনি আছে। প্রথমটি হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে আমার এক ভাই, মানুয়েল নাম, সে জন্ডিস জ্বরে আক্রান্ত ছিল এবং আমি এবং আমার স্ত্রী 2 দিন শুধু তার জন্য প্রার্থনা করেছি এবং এরপরেই জানলাম সে সুস্থ হয়ে গেছে এবং সে বিভিন্ন জায়গায় কাজে যেতে পারছে। এবং এটি আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে মানুষটি অনেকদিন ধরে সে অসুস্থ, সে খাইতে পারে না, সে চলাফেরা করতে পারে না, ঘর থেকে বের হতে পারে না। 2 দিনের প্রার্থনায় এটি কিভাবে একটি মিরাক্কেল ঘটে গেল। তো এটি এটি আসলে যিশু ছাড়া, ঈশ্বর ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। আর দ্বিতীয়টি হচ্ছে, আমি প্রায় 6-7 মাস ধরে আমি চাকরির অ্যাপ্লিকেশন করছি এবং একটি মিরাক্কেল দেখলাম এই সপ্তাহে। আমি ক্যাম্বোডিয়া গভর্নমেন্টে কাজ করার জন্য একটা ইমেল পেলাম, ওয়েদার আই এম ইন্টারেস্টেড ফর দিস জব অর নো, একটা ইমেল পেলাম। আমি আশ্চর্য হইলাম, কারণ আমি সেখানে কখনো অ্যাপ্লিকেশনই করি নাই, আমি তাদেরকে চিনিও না। এবং তখনই মনে হলো যে এতদিন ধরে আমি কোথাও থেকে রেসপন্স পাচ্ছি না, অথচ এই 1 সপ্তাহে আমি যাদেরকে চিনি না তারা আমাকে ইমেল দিচ্ছে। এটা স্বয়ং ঈশ্বর ছাড়া আসলে এটি সম্ভব না। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে আশীর্বাদ করছেন, যিশু আমাকে ভালোবাসেন এবং অতি শীঘ্রই আমি ভালো কিছু দেখবো এই পরিবারে। ধন্য যিশু, তুমি মহান। ধন্য আমেন। যিশু। আমিন, আমিন, আমিন। হালেলুয়া। পাস্টর কিশোর মন্ডল দাদা, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। ঈশ্বরের গৌরব হোক। প্রভু যিশুর নাম অতি উচ্চ নাম, আশ্চর্য নাম, পরাক্রমশালী নাম, যে নামে স্বর্গ মর্ত পাতাল নামে জানাইতে হয়। সে প্রভু যিশুর নামে পিতা ধন্যবাদ করি। দাদা কয়েকবার প্রচার করেছিলেন, আর বাইবেলে পাওয়া যায় পিসিও 3:20 পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করিতেছে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্তই অতিরিক্ত আমাদের প্রয়োজন সাধন করেন। এক্সিডিংলি হি প্রোভাইডস আওয়ার নিডস। ঈশ্বরের ধন্যবাদ করি। দাদা প্রচার করতেন এবং বলতেন, যখন ঈশ্বর চাইবে সব থেকে বেস্ট যে কোনো ব্র্যান্ডের হোক, বেস্ট ব্র্যান্ডের বিষয় চাইবে। আর সেই বিষয়ে কৌশিকও একইভাবে কয়েকদিন ধরে আমাকে বলছিল যে আমি প্রার্থনা রেখেছি। দাদা বারবার বলতেন যে বেস্ট
তো সেই হিসাবে বেশ কিছুদিন ধরে ও একটা আইপ্যাডের কথা বলছিল। আর গতকালকে সিঙ্গাপুর এসেছি আবার, এবং অদ্ভুতভাবে ঈশ্বর তার আইপ্যাডটি জুগিয়ে দিয়েছেন। নিউ ব্র্যান্ড একদম আইপ্যাড অ্যাপেলের। তো ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। আর সত্যি এইভাবে ঈশ্বর যখন আমরা সব থেকে ভালো বেস্ট চাইলে ঈশ্বর তার ইচ্ছানুসারে আমাদের দিয়ে থাকেন। তাই পিতাকে ধন্যবাদ করি, প্রভু যীশুকে ধন্যবাদ করি যে তিনি এটা দিয়ে দিয়েছেন, এবং তারই প্রশংসা, তারই মহিমা হোক। ধন্য যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। আমিন। পাস্টর ফিলিমন আঙ্কেল, আপনি হাত উঠেছিলেন, আপনাকে অনুরোধ করছি আঙ্কেল কিছু সাক্ষ্য তুলে ধরতে চাইলে অথবা অন্য কিছু বলতে চাইলে আপনি। পাস্টর ফিলিমন আঙ্কেল। আর আমাদের কেউ হাত ওঠেনি, যদি আপনার কেউ দিতে চান আপনার সরাসরি বলতে পারেন। যারা হাত উঠতে পারতেছেন না, হ্যাঁ বলেন দিদি, কিছু বলবেন আরো? হ্যাঁ, বলছি যে আমার ছোট মেয়ে রুথ একটা ছোট্ট গান করতে চায়, করা যাবে? আচ্ছা করেন, ছোট করে বলেন, হ্যাঁ করেন। হ্যাঁ, জীবন রূপে। জীবনের রূপে মন ডোঙ্গা আহে, জীবনের রূপে মন ডোঙ্গা আহে, প্রভু মোর শোনা যায় না। দেখে চলা, প্রভু মোর দেখে চলা, জীবনের রূপে মন ডোঙ্গা আহে, শোনা যায় না। জীবনের রূপে মন ডোঙ্গা আহে, আজে প্রভু মোর দেখে চলা, প্রভু মোর দেখে চলা, জয় যিশু, জি- জয় যিশু। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো আমরা ভালো শুনতে পারিনি, তারপর অনেক চেষ্টা করেছেন, ধন্যবাদ। প্রভু আশীর্বাদ করছেন। এর পরবর্তীতে প্রবোধ মিত্র আঙ্কেল, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি। জয় যিশু সবাইকে। বলছি আমি ঈশ্বরের প্রার্থনা করছিলাম, এবং আমি ব্যাঙ্গালোরে গেছিলাম একটা কাজের ব্যাপারে। তো আমাদের দেড়ু প্রার্থনা করে দিয়েছিলেন, এবং আমি সেখানে যাওয়ার পরে সুস্থভাবে পৌঁছেছি এবং সুস্থভাবে বাড়িতে ফিরে এসেছি, এবং সেখানে কাজ যেটুকু ছিল সেটা সম্পন্ন করে এসেছি। এই জন্য ঈশ্বরের মহান নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ঈশ্বরের জয় হোক, আমেন। আমেন। এরপরে শ্রাবণী বিশ্বাস আছেন, আপনাকে অনুরোধ করছি। ইমানুয়েল, প্রভুর ধন্যবাদ দেই তার অপরিসীম দয়া এবং করুণার জন্য। আজকের এই দিন পর্যন্ত আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আসলে আজকের সাক্ষ্যটা আমি দেব না, আমার মা দিবেন। আমার মা আমার সঙ্গে রয়েছে, প্লিজ দয়া করে একটু শুনবেন। আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই জন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আপনাদের যে আমাকে এই সময় সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দিই। আমার সাক্ষ্য না দিয়েই নয়, কারণ আমি মনের ভিতর আমার আজ কয়েকদিন ধরে আমি এই যোগ দিছি। আমার মেয়ের সাথে আমি ঢাকায় আছি, আমার বাড়ি গোপালগঞ্জ।
আমার বাড়ি গোপালগঞ্জ, আমি ঢাকায়, আমি আমার নাতিনকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি, ইথেনকে, এবং সেখানে বসে আমি আপনাদের এই কলেজ জয়েন করছি আমার মেয়ের সাথে। এবং আমার বিশেষ সাক্ষ্য যে আমি একজন মা, আমার 4টি সন্তান, একটি ছেলে, আমার 3টি মেয়ে ঈশ্বর আমাকে দিয়েছেন, তার দেওয়া দান। আর আমি এদের নিয়ে আমার স্বামী, সে সরল সহজ, কিন্তু আমার এই সন্তানদের পিছনে অবদান বেশি আমিই করেছি। তাদের মানুষ করার সমস্ত কিছু আমিই করেছি, কিন্তু আমার একটাই আশা আকাঙ্ক্ষা তাদের উপর ছিল, তাদের লেখাপড়া। হয়তো আমি লেখাপড়া জানি না, আমার কথায় আপনারা অধৈর্য হবেন না, কিন্তু আমার আজকে মনের থেকে চাচ্ছে যেন আমার সাক্ষ্যগুলো আমি বহন করি। আমি বাইরে কাজ করতাম আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য, কিন্তু আমি তথাপি আমার ঈশ্বরকে কখনো আমি ভুলিনি। আমার ঈশ্বরকে সঙ্গে নিয়ে ঈশ্বর কাছে আমি সবসময় আমার শক্তি আমি অর্জন করছি, যে ঈশ্বর আমি বাইরে কাজ করি, তুমি আমাকে শক্তি দাও। আর সেইভাবে আমি আমার ছেলে মেয়েদের, আমার বিশেষ করে আমার ছেলে মেয়েদের আমি মানুষ করতে পারছি। আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার ছেলে মেয়েরা বাইবেল পড়বে, আমি শুনবো, এবং ঈশ্বরের যতটুক জানি তার থেকে বেশি আমি জানবো, এই আশা আকাঙ্ক্ষা আমার ছিল। কিন্তু আমি বাড়িতে যখন ছিলাম, তখন আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়েদের বলতাম কি, তোমরা সারাদিন যা করো তা করো, সন্ধ্যার সময় তোমরা ঈশ্বরের চরণ তলে বসো। হয়তো মাঝে বসতো, মাঝে মাঝে বসতো, মাঝে মাঝে বসতে যেত না। এই জন্য তাদের সাথে অনেক সময় আমি গালমন্দ করছি। কিন্তু আজ আমার বুক ভরে গেছে গৌরবের জন্য, কারণ আজ আপনাদের এই কলে জয়েন করছে আমার 3টি সন্তান। আমার 3টি সন্তান আপনাদের সাথে আছে। আমার প্রথম সন্তান সাগর, তারপরে শ্রাবণী, তারপরে প্রিয়া বিশ্বাস। আমার পিতেশ্বরকে আমি শত শত কোটি প্রণাম দিই আমেন। যে আমার 3টি সন্তান আহ্বান করছে তাকে। আমি আজকে সাক্ষ্য না দিয়ে আমি পারলাম না। আমেন। আমার জীবনে অনেক সাক্ষ্য আছে ঈশ্বরের, কারণ আমি আমার এই পৃথিবীতে আমার 4টি সন্তান আর আমার স্বামী ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। আমার মা নেই, বাবা নেই, আমার ভাই নেই, বোন নেই, কেউ নাই। আমার পিতা ঈশ্বর আমার সাথে আছে। আজ আমি আমার ইথেন আমার প্রথম নাতিন এবং আমার বড় ভাই হিসেবে আমি তাকে আমার জীবনে পেয়েছি। আজকে বিছনায় শয্যাগত, হাঁটা চলা সব, খেলাধুলা সবকিছু করছে, কিন্তু এখানে তাকে আমি চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আমি আজ 1 মাসেই, আজ কয় তারিখ, যদি একটু সংক্ষেপ করেন। 1 মাস 8 দিন। কি তা হয়েছে বলুন। আমি প্রার্থনা করতেছিলাম যে ঈশ্বর, এমন একজন স্বর্গের দূত তুমি নিয়ে এসো। আমি গভীর রাত্রেও প্রার্থনা করতাম। আমার তখন আর কি, এই যে ওই আমাকে এক দাদা আসে, কি নাম, সেবাস্টিন দাদা, সে এসে এখানে এসে আমার নাতিনের জন্য প্রার্থনা করে। সেখানে আমার সাগর থাকে, আমার ইতেন এই সবাইয়ের জন্য। সে পরের থেকে আমি আমার সন্তানরা ঈশ্বরের গ্রহণ করছে। এই জন্য বিশেষ করে আপনারা ঈশ্বরকে আমার হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে তারা ঈশ্বরকে গ্রহণ করছে, আর এইভাবে ঈশ্বরকে তারা যেন আগলিয়ে ধরে থাকতে পারে। এই আমার ধন্যবাদ এবং সাক্ষ্য। রক্সি বাবা, আচ্ছা, প্রেজ আমরা গড। চলে যাই, আমরা প্রভুজি মানে চলে যাই। হ্যাঁ, তারপরে কি তুমি মানে সাক্ষ্য নিতে পারবে? দেখি যে হ্যাঁ প্রভুজি যদি হাত তুলে নিব। তারপরে সাক্ষ্য নিতে পারবেন। আমি যেহেতু আমাকে আবার আরেকটা জায়গায় যেতে হবে, আমরা প্রার্থনা করি, আগে প্রভুর ভোজ নেই। হালেলুয়া। তারপরে আপনারা সাক্ষ্য দিতে পারবেন।
আর সুস্থতার জন্য তো যাদের সুস্থতা অলরেডি তা প্রার্থনা করে দিয়েছি। সুস্থ হয়েছেন? যারা সুস্থ হয়েছেন তারা হাত তুলুন তো, যদি কেউ সুস্থ হয়ে থাকেন এই প্রার্থনার প্রথমে যে প্রার্থনা করেছি। ধন্য যিশু। প্রিয়া বিশ্বাস দেখছি, দেবাশিস দাস দেখছি, অনিতা, আচ্ছা, সকলেই প্রেজ গড, হালেলুয়া। অনেকেই সুস্থ হয়ে গেছেন, চাঁদ কুমার বাবু সুস্থ হয়েছেন, ধন্য যিশু। হালেলুয়া। সুতরাং প্রভু আমাদেরকে সুস্থ করেন, কিন্তু গতকালকে যেটা কথাটা বলেছি যে আমরা কোথায় যাব, আমরা, আপনি কি, আপনার মানুষ যখন মরে যায় তখন আপনি কি নিশ্চিত, আপনি কি নিশ্চিত যে আপনি স্বর্গে যাচ্ছেন? আমাকেও দেখতে পাচ্ছি না, আমি জানি না সজল তুমি কোথায় দেখেছো আমাকে। আপনি কি, আমরা কি নিশ্চিত? আমি আপনাকে শুধু বলছি না, আমি কি নিশ্চিত, আপনারা কি নিশ্চিত যে আমরা স্বর্গে যাব? এই নিশ্চিততা, এটা আমাদের একেবারে হৃদয়ে থাকতে হয়। আর যখনই নিশ্চিততাটা থাকে তখন আমরা প্রভুর সঙ্গে লেগে থাকি। কারণ যাকে ছাড়া আমাদের জীবন চলবে না। আপনি মনে করেন এই জগতে যদি আপনাকে কেউ এই যে মানে সাক্ষ্য দিল যে একজন ক্যাম্বোডিয়ার চাকরি পাবে বা ইত্যাদি, মনে করেন একজন আর ছাড়া যদি কাউকে না চলে, এমন যদি জগতে হয়, তাহলে আমাদের প্রভু যিশুকে ছাড়া তো চলবে না। কারণ আসল জায়গায় আমরা কোটি কোটি বছর থাকব। প্রভু যিশু নিজে নরক সম্বন্ধে এত বেশি বলেছেন, আমি গতকালকে আর সময় হয় নাই, শেয়ার করতে পারি নাই যে পৃথিবীতে কিরকমভাবে মানুষ নরকে গিয়ে ঈশ্বর দয়া করে ফেরত দিয়েছেন এবং কি করে স্বর্গে গিয়েছেন, তারা কি করে এসছেন, সব কিছু জানলে পরে আপনি আরও বুঝতে পারবেন যে ঈশ্বরের প্রতি আপনার ক্ষুধা বেড়ে যাবে। এবং তার একটা বড় চিহ্ন হচ্ছে যে আমরা যে এই যে প্রভুর ভোজ গ্রহণ করছি প্রতিদিন, যে আমরা স্মরণ করছি। আপনি দেখেন বাইবেল কি বলছেন, প্রথম করিন্থীয় 11 অধ্যায়, এখানে বাংলা বাইবেলে যেটা আছে আমি সেটাই আগে পড়ি। আপনি দেখেন, আজকে একটু কথা বলে তারপর আমরা যাই প্রভুর ভোজের দিকে। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায়, সেখানে বলছে 26 পদ, কারণ যতবার, কিন্তু ইংরেজি বাইবেলে আছে as often as you partake, মানে নেও। তাহলে কি করতে হবে? তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন। তাহলে কি মৃত্যু কি প্রচার করছেন আপনার কাছে? আপনি নিজের কাছে সজ্ঞান যে আমার জন্য, আমরা সজ্ঞান, বিলাপে যে কথা লেখা রয়েছে, হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা কি আর কোথাও আছে? কোথাও নাই, কোথাও নাই। তাহলে এত ব্যথা পেয়েছেন, তাইলে আজকে আমরা যদি বলি আমাদের শরীরে ব্যথা, কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে তুমি ব্যথা তুলে নিয়েছ, এবং এইটা স্মরণ করে আপনি যদি এই প্রভুর ভোজ গ্রহণ করেন, আপনি জগতের ওষুধ মানুষে খায়। এখন এই ওষুধ যদি কাজ না করে তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে হয় ওষুধটা ঠিক না, আর একটা হচ্ছে ওষুধটা আপনি নিয়মিত খাচ্ছেন না। ঈশ্বরের বাক্য আর এই প্রভুর ভোজ, এটা হচ্ছে ওষুধ। বাইবেল তাই বলছে আপনার হিতোপদেশে, ইট ইজ হেলথ, ঈশ্বরের বাক্য হচ্ছে হেলথ টু দ্য ফ্লেশ। তাহলে যদি এটা হেলথ হয়, তাহলে আমরা যদি নিজেরা স্মরণ করি যে প্রভু তুমি আমার সমস্ত পাপ, এটা বারবার আপনি নিজেকে বলছেন যে প্রভু আমি তো জানি
যে আমার পাপ তুমি কালভারি ক্রুশে তুলে নিয়েছো, আমার রোগ পীড়া ব্যাধি তুমি তুলে নিয়েছো, আর আমি ইহাই বিশ্বাস করি। আমরা স্মরণ করি যে কষ্ট তুমি পেয়েছো, তাহলে আমরা আর এই কষ্ট পাবো না। এখন আপনি বললেন আমি তো একবার খেলাম, কই হলো না তো। তাহলে আপনি মানে এটা হচ্ছে কি যে ঈশ্বরের বাক্য আপনি যত শুনবেন, বাক্য রোমীয় 10 অধ্যায় 17 পদ বলে বিশ্বাস কিসের জন্য বাড়বে? ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, মানে হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড, মানে ইংলিশ বলছে এটাই যে হিয়ারিং অ্যান্ড হিয়ারিং, বারবার শুনতে হবে। যেমন প্রভুর ভোজ বারবার যতবার আমরা নিচ্ছি এবং ততবার আমরা শুনছি হিয়ারিং 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 হিয়ারিং, যে যিশু আপনার জন্য আমার জন্য কি করেছেন, আপনার জন্য আমার জন্য কি করেছেন। আপনার এই সজ্ঞানতা থাকলে আপনি যখন ওষুধও খান, আপনি যদি বলেন প্রভু আমি জানি আমি ওষুধ খাচ্ছি, দ্যাটস অল রাইট। ডাক্তার বলে নাই, বাইবেলে বলা নাই যে আপনি ওষুধ খাবেন না। আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি যে বলছেন যে এই ওষুধ আমাকে সুস্থ করতে পারছে না, কিন্তু আমি জানি তোমার ক্ষত আমাকে সুস্থ করেছে, আপনি খেতে থাকুন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। তবে এই যে অনেকে, আমি জানি না কোথার খালি জল টল ইত্যাদির এই সমস্ত কথা, এককালে প্রথম কালে যখন কেউ কেউ এখানে নতুন এসছে, একাধ সময় আমি প্রার্থনা করে দিয়েছিলাম ওই সাপ টাপের জন্য, কিন্তু এগুলোর উপরে অ্যাকচুয়ালি আমাদের আর গুরুত্ব দেওয়া উচিত না। কারণ আমাদের বাইবেল অনুসারে আমরা শুধু গুরুত্ব দিতে পারি হলো তেল। সেই তেলটা আমি ঈশ্বর এখানে এই জুমে দুবার দিয়েছিলেন। দুবার না বাবা হাফিজ? দুবার না? দুবারই মনে হয়, দুবারই বোধ হয়। কারণ ঈশ্বর না বললে আমি এই তেলের প্রচার করব হয়তো কখনো, কিন্তু প্রার্থনা করতে গেলে তেল নিয়ে তখন দরকার ঈশ্বরের চালনা। কারণ ওই তেল সুস্থ করবে না, বিশ্বাসের প্রার্থনা আপনাকে সুস্থ করবে। সুতরাং এই সমস্ত ওই যে মানে বিভিন্ন ধরনের যে এইটা করলে বোধহয় এইটা হয়ে যাবে, এগুলো কিন্তু ভুল। শুধু বাইবেলে তেলের কথা আছে, শিষ্যরাও তেল মাখিয়ে সুস্থ করেছিল, কিন্তু সেখানে বিশ্বাসের প্রার্থনা। আসল কথা তেলটা বড় বিষয় না, মুখ্য বিষয় না। আপনি যদি তেলকে মুখ্য বিষয় ধরেন, তাহলে কিন্তু আপনি ঠিক মতন জায়গায় নাই। আমাদের পাস্টর মরিন আসছে, সুতরাং আমরা একটু ইংরেজিতে বলবো, আমাকেও যেতে হবে। Hallelujah. Praise the Lord. Let him join. Hallelujah. So, whenever we are taking the Holy Communion, according to 1 Corinthians chapter 11, verse 26, as often as we partake, we decree and declare. Bible লেখা আছে Yobe, it's written in the Bible in Job, we should decree and declare. And that's why we are decreeing and declaring before the starting of the meeting that we are healed, we shall never be sick, we shall live, our bank balance will be full. We are decreeing and declaring. Why? Because we are declaring, that is because 2 Corinthians chapter 4 verse 10, we have the spirit of faith, and so we believe and therefore we speak. So whenever we partake this Holy Communion, that remembering that Jesus bore our sins and sickness, and when we take the medication and we declare that, Father, this medication actually cannot heal me, but your stripes, that is the bread, that is your body, which is a vibrant body, and also your precious blood that has healed me. And the more you declare to yourself, that quickly you will be healed. And that is the reason that we partake the Holy Communion every single day. So
We are partaking, we are thanking him that he died for us. We did not die for ourselves. Sin is such a thing that cannot be wiped out by any human body. It is only by God. God alone can wipe it. Why? Because every human being's blood, because of Adam, is contaminated. Only the blood of Jesus, that is the God, his blood, and that's why he had to come into this flesh to prove it, that he was tempted in all kind of situations like we are being tempted. আমরা যেমন যত বিষয় পরীক্ষিত হচ্ছি, সব বিষয়ে তিনি পরীক্ষিত হয়েছেন। সো সুতরাং এখন আমরা আর কোনো কিছু না, we are not being because Jesus was tempted. আপনি যদি ডিক্লেয়ার করেন that Jesus has no sickness, I have no sickness, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, কারণ প্রভু যিশুর শরীর ভাইব্রেন্ট, মানে জীবিত, প্রভু যিশু জীবিত, আমিও প্রভু যিশুর সঙ্গে জীবিত। Jesus is alive and I am also alive. The more you declare, the more you are getting healing quick. Amen. That's all today. Maybe we will share one day again the Holy Communion. যে পবিত্র প্রভুর ভোজ, and পবিত্র প্রভুর ভোজ, the Holy Communion, you can partake it if you accept Jesus as Lord and Savior. That is the number one. And number two, that why we say that we should not take it with sin. আমাদের পাপ নিয়ে, sinটা কি? What is sin? It's lying, teaching, oh, that is also sin, yes. But the greatest sin is not to the unbelief, worry, টেনশন, ফিয়ার। বড় পাপ হচ্ছে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি চিন্তিত থাকেন, আপনার যদি ভয় থাকে, আপনার যদি আশঙ্কা থাকে কি হবে, এগুলো হলো সবচেয়ে বড় পাপ। কারণ ঈশ্বর বলেছেন কাস্ট ইউর কেয়ারস আপন মি, আমার উপরে সমস্ত ভাবনার ভার ফেলে দাও, সুতরাং রেসপন্সিবিলিটি তার। কিন্তু আপনি যখনই এইটা মানে বাক্যের অবাধ্য হওয়া, মানে আপনি বাইবেল পড়ে দেখবেন হিব্রু 4, that is they were not obedient to the words, Hebrew 4, that's why they missed it. So যখনই আমরা মানে বাক্যকে বিশ্বাস করি না, কিন্তু আপনি বিশ্বাস করছেন ওই অমুক তমুক হ্যান ত্যান ইত্যাদি, এই জল বা অমুক তমুক ইত্যাদি, নো 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 নো, that's not the way. That's not the way. The way is, বাইবেলে আছে, yes, the oil and the handkerchief. Yes, I have seen many miracles with the handkerchief. I prayed over the handkerchief and that as soon as it touched the people got healed. আমি দেখেছি যে আমি রুমাল প্রার্থনা করে দিয়েছি, রুমাল যেখানে লেগেছে সেখানে সুস্থ হয়ে গেছে। But please don't try to do on many things. তারপরে আবার শয়তান চালিত হয়ে যাবে। যেমন একটা কথা বলেছি যে অনেকে এইটা করো, ওইটা করো, এইভাবে প্রভু বলে দিয়েছেন, প্লিজ প্লিজ প্লিজ, এগুলো না, কারণ এত সোজা না। মানে উই নিড টু বি ট্রেইনড আপ। আপনি চিন্তা করেন দাউদকে সেই 17 বছর না, একেবারে ছোটবেলার থেকে ট্রেন আপ করার পরে, দাউদ ওয়াজ ট্রেইনড আপ ফ্রম দ্য ভেরি আর্লি চাইল্ডহুড, তারপরে তাকে ঈশ্বর মনোনীত করেছেন। ইট ওয়াজ নট ভেরি ইমিডিয়েট। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন আর্লি। দাউদকেও 17 বছর 16 বছরে মনোনীত করেছেন। দ্যাটস গুড। আপনাকেও মনোনীত করেছেন। and you can do also the same thing. But আমরা ঈশ্বরের পথের, ঈশ্বরের বাক্য অনুসারে, বাক্য কি বলে, আপনি যা কিছু করবেন, বাক্য যদি বলে, বাক্য আপনাকে ব্যাক আপ করে, হোয়াট এভার ইউ ডু, ইফ দ্য ওয়ার্ড ব্যাকস ইউ আপ, ফাইন। কিন্তু উইদাউট বাক্য আপনি কোনো কিছু আমরা করতে পারি না। আপনি কেন, আমিও পারি না। I cannot also do it. Amen. আমিন আমিন। Hallelujah. আসুন আমরা let's partake the Holy Communion. Let's partake the Holy Communion. Hallelujah. Kishore, I know that you are in Singapore, but can you pray in English a little bit, short prayer? But the time in Singapore is midnight now. 12টা বাজে, রাত 12টা।
Yes. Is that okay with you, Kishore? Yeah. Let's pray. Heavenly gracious Father, we come before you with boldness to obtain grace and mercies in the time of our needs. Father, we thank Amen. you for your grace, superabundant grace. Thank you, Father, for your unmerited favor. Thank you, Father, for your deep love and great blessings. Thank you, Father, as we take part, are going to take part the Holy Communion. Lord, we thank you. Thank you, the blood that you have shed on the Calvary cross. Through your sacrifice, through your cleansing work, we receive the gift of eternal life. We receive the gift of no condemnation, no guilty. Hallelujah. Thank you, Father, for the gift of the righteousness. Lord, we confess that we are the righteousness of God in Christ Jesus. We are the righteousness of God in Christ Jesus. We are the beloved Son of God in Christ Jesus. Father, as you have given your Son, Jesus Christ, who is our greatest Savior. Hallelujah. Thank you, Father, for the greatest gift that is your Son. Hallelujah. Who did not sin and do not sin. And Lord, thank you for that. Even though he did not touch the sin, but he have received all our trespasses, all our iniquities, all our disease, all our anxiety, tension, and stress. Yes, Lord, on the Calvary cross, Jesus Christ, you have bore all things. Hallelujah. Now we are redeemed by the blood of Jesus Christ. We receive that blood, that which blood you have redeemed to us. Hallelujah. Thank you, Lord. The body, the wounded body, by his stripes we are healed. By his stripes we are healed. We receive that body. Hallelujah. Thank you, Father, for the blessings. We thanks and praise. We together in the presence of Jesus Christ, in the same table, we receive from your hands your body and blood for our benefit, Lord. Thank you. Thank you, Lord. Glory, honor, and praise. We thanks and praise in Jesus Christ. And we pray. Amen. 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 Praise God. Amen, Let's amen. partake. আসুন আমরা গ্রহণ করি। রক্সি বাবা, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এবং এরপরে সাক্ষ্য চলবে বোধহয়, আমি জানি না, রক্সি বা হাফিজ ডিসাইড করবে। আমি চলে যাব। আই উইল লিভ আফটার দিস প্রেয়ার। সকলে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন, আনন্দে থাকবেন। আবার কালকে তত তাড়াতাড়ি পারবেন আসবেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন। এবং সকলকে ঈশ্বর সুস্থ সবল শরীরে রাখবেন। আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে। You will financially you will be strong, spiritually you will be Amen. strong, physically you Amen. will be strong. We will all Amen. be strong in Jesus' name. Amen. Amen. আমেন 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 দেখতে পেয়েছো বাবা? আপনিও ভালো থাকবেন। আমেন ওকে বাবা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমিন হ্যাঁ, হালেলুয়া ধন্যবাদ যিশু। একটু ছোট করে প্রভুর ভোজের জন্য ধন্যবাদ দাও, শুধু প্রভুর ভোজের ওকে, জন্য। প্রভুকে তারপরে গৌরব দেই। থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো। উই গিভ থ্যাঙ্কস ফর ইওর অ্যাবান্ডেন্ট গ্রেস এন্ড ফর দ্য ডিপ লাভ ইউ হ্যাভ শোন আস থ্রু দ্য ক্রস। উই পার্টেক অফ দিস ব্রেড এন্ড কাপ, উই রিমেম্বার অফ দ্য ইউনিটি উই হ্যাভ ইন ক্রাইস্ট। প্রভু তোমার গৌরব করি মোকলাপিত। এই ভোজের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছি তোমার সাথে, আমরা তোমাকেই পরিধান করিয়াছি এবং সমস্ত আশীর্বাদের পূর্ণতা এই ভোজের মধ্য দিয়ে আমরা গ্রহণ করিয়াছি। আমরা তোমারই গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই। আমেন আমেন। আমেন আমেন। প্রেজ গড। আমেন আমেন। Praise God. আমেন। হালেলুয়া। আমেন আমেন। Thank you, Lord. Hallelujah. Hallelujah. Praise God. আমরা কন্টিনিউ কিছুক্ষণ করি। অনিল দা, যারা হাত তুলেছিলেন সেই সময় সুযোগ আছে। ভোলানাথ সিংহ যিনি ছিলেন, সিনহা, আপনাকে অনুরোধ করছি যদি আপনি প্রথমে ধন্যবাদ দেই মহান প্রভু যিশুকে,
শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে, বলেন বলেন, হ্যাঁ বলতে থাকেন। গত 4 তারিখ মঙ্গলবার আমার রাত্রে হঠাৎ ঘুমানোর সময় প্রচন্ড বুকের যন্ত্রণা হয়। আমি কিন্তু আমার মিসেসকেও বলি না, আমার খুব যন্ত্রণা হচ্ছিল। আমি হঠাৎ প্রভুকে করি, প্রভু আমার কি হয়েছে, যেন ঠিকঠাক হয়ে যায়। আমার ঘুম আসছিল না। তারপরে দেখলাম কিছু সময় পরে কখন আমার ঘুম এসে গেছে, আবার যন্ত্রণা সব বন্ধ হয়ে হয়ে গেছে। আমি তাই জন্যই ধন্যবাদ দেই মহান যিশুকে, লাখ লাখ ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। এখন যিনি আছেন প্রতিমা দাস, আপনাকে অনুরোধ করছি। পারমিতা দাস। হ্যাঁ, প্রভুর প্রশংসা করি। ধন্যবাদ দিই, প্রভু আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাই জন্য বিশেষ করে ধন্যবাদ। আমার ডাক্তার দেখিয়েছিলাম, কিছু রক্ত পরীক্ষার রিপোর্ট ছিল, যাই হোক ঈশ্বরের আশীর্বাদে রক্ত পরীক্ষা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মহান ঈশ্বরকে ধন্যবাদ, আমেন। আরেকজন ছিলেন প্রিয়া বিশ্বাস, যিনি ছিলেন, আপনাকে অনুরোধ করছি। প্রিয়া বিশ্বাস ছিলেন যিনি। হয়তো বা নেই। আর যদি কেউ দিতে চান, আপনাদেরকে এখন সুযোগ দিতে চাই, আপনারা হাত উঠাবেন এবং সরাসরি বলেন। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, চাঁদ কুমার আঙ্কেল। তারপর প্রতীক। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। আমি একটা সাক্ষ্য দিই। গত 19 তারিখে 19 জানুয়ারি আমি বিছানা থেকে উঠলাম, আর সঙ্গে হঠাৎ করে আমার যেখানে বাঁ পায়ে ঘা হয়েছিল সেখান থেকে সে ধমনী ফেটে গিয়েছিল আর অনেক রক্ত বেরিয়েছিল। আর আমি সেখানে হাত দিয়ে চেপে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর পারিনি। আমি হঠাৎ অন্ধকারে হারিয়ে গেছিলাম, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছিল। তারপর যখন আমি জেগেছিলাম তখন আমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আর সেই সময় আমি সবাই বলছিল যে রক্ত আর নেই, আর রক্ত দিতে হবে। আমি বলছিলাম আমি 91 গীত আর 23 গীত বলছিলাম প্রার্থনা হিসেবে প্রভু যিশুর কাছে। প্রভু যিশু আমাকে সাহায্য করেছিলেন। আমার রক্তে চলে গেছিল, কিন্তু প্রভু যিশুর পবিত্র রক্ত তিনি আমাকে সাপ্লাই করছিলেন। আর তার পবিত্র রক্তের জন্য আমি সারাটা রাস্তা প্রার্থনা করতে করতে গেছি। আর সেখানে এমার্জেন্সি রুমে আমাকে ভর্তি করা হলো। আর সেখানে সুন্দরভাবে হসপিটালের যে মহা বড় ডাক্তার, তিনি আমাকে ট্রিটমেন্ট করলেন। আর সেলাই করে রক্ত জায়গা সেই যেখান থেকে রক্ত বেরোচ্ছিল সেটা সেলাই করে দিল। আর আমি সুস্থ হয়ে গেলাম। আর প্রভু যে সেইভাবে আমাকে রক্ষা করছেন। আমি এখন সুস্থ আছি, কিন্তু আর একটা পরীক্ষা আছে, রক্তের যে রক্ত পরীক্ষা হবে, কালার ড্রপ লাইন। আর আমি বিশ্বাস করি সেই রক্তে কোনো দোষ নেই, কারণ প্রভু যিশু তার পবিত্র রক্ত দিয়ে আমাকে পরিষ্কার করে দিয়েছেন, আমাকে পবিত্র করেছেন। আমি বিশ্বাস করি আমি সম্পূর্ণ সুস্থ, আমার রক্তে কোনো দোষ নেই। আমি প্রভু যিশু আমাকে আশীর্বাদ করেছেন, আমি বিশ্বাস করি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। প্রতীক ভাই, আপনার সময় এখন। স্বর্গমর্ত পাতালের মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু কত মহান, তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তাই মহান প্রভু যিশু কাছে প্রার্থনা রেখেছিলাম যে যে আমার মা অনেক সময় পায় না, আগে পেতো, সময় পায় না, যে অনেক কাজ করতে হয় ঘরের। আর যে কাজ করতো, আমাকে যে হেল্প করতো, সে আজ 1 বছর হলো কোনো কারণে
কোনো প্রবলেমের কারণে চলে গিয়েছিল, কাজে আসছিল না। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি যে আমার মাও মুখ দিয়ে কনফেশন করতো যে যিশু নামে, স্বর্গদূতকে বলতো যিশু নামে সে হেল্পিং হ্যান্ড চলে আসুক। আমিও প্রভুকে বলেছিলাম। মহান প্রভু যিশুরই অনুগ্রহ এটা, সমস্ত কিছু প্রভুরই অনুগ্রহের জন্যই হয়েছে যে সে আজ 2 দিন কি 3 দিন হলো কাছে আবার ফিরে এসছে এবং হেল্প হচ্ছে কাজে, এবং তার জন্য আমার মা অনেকটা সুস্থ, মানে অনেকটা প্রভুর দিকে সময় দিতে পারছে বিশ্বাস করি। তাই মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমাদের সমস্ত নির্ভরতা প্রভুর উপরই, কারণ আমরা সমস্ত আমাদের কেয়ারস প্রভুর উপরে দিয়ে দিয়েছি। তাই সমস্ত কিছু ধন্যবাদ, মহিমা, প্রশংসা প্রভু যিশুকেই দিই। ধন্য যিশু, আর প্রভু সকল দ্বারাই আমি সুস্থ, আমি জানি। তাই মহান প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন আমিন। ধন্য যিশু, হালেলুয়া। আরো হাত দেখা যাচ্ছে না এই সময়। হ্যাঁ, দেন দেন মঞ্জু জানা দিদি, আপনি। হ্যাঁ, শোনা যাচ্ছে না দিদি, একটু নড়াচড়া করেন, জায়গা থেকে সরে যান। খুব সুন্দর আমাদের খেলা রেখেছেন, খুব সুন্দর রেখেছেন, সেই আরে জন্য মহান ঈশ্বরকে বাবা, ধন্যবাদ করি। আমাদেরকে একটা গাড়ি গেছে, গাড়ির সঙ্গে মানে একজন মোটরসাইকেলে এসে ধাক্কা মেরে দেয়, সেই জন্য ধাক্কা মেরে দেয়, আর সে ধাক্কা মেরে তার পা অনেকটা কেটে যায়, কিন্তু সে আবার পাবলিক নেটওয়ার্ক নেই, অন্য কাউকে দেন। আনিল্লাহ। শ্রাবণী পণ্ডা, আপনি বলুন। জয় যিশু, ধন্য যিশু। আমার কিছুদিন আগে আমার স্বামী, আমরা মা মেয়ে 3জন বিশ্বস্ত, কিন্তু আমার স্বামী বিশ্বাস করে না প্রভু যিশুকে। ওর চোখে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশন হচ্ছে চোখ 28 দিন ধরে ভোগায়, এবার ছোঁয়াছে ইনফেকশন। এবার আমার ছোট মেয়েরও সেই রকম চোখে লাল হয়ে গেছে, কিন্তু ওই প্রভুর প্রশংসা। একদিন স্কুল যাওয়ার সময় বলে গেছি, তুমি সারা রাস্তা প্রভুর প্রশংসা করে করে চলে যাও, দেখবে রাত এসে তোমার আর কিছু হবে না। পালাতে হবে না। প্রভুর অনুগ্রহে সত্যি আমার ছোট মেয়ের একদিনই চোখের একটু লাল হয়ে গেছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু প্রভুর প্রশংসা করাতে আর আমাদের 3জনের কারোরই কিছু হয়নি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য ধন্য যিশু, হালেলুয়া। এখন যদি কেউ থাকেন, আপনাদেরকে আমরা সুযোগ দিতে চাই, কেউ যদি থাকেন আর সাক্ষ্য দিতে চান, না হলে আমরা পরবর্তী অংশে যাব। অভিজিৎ দাদা। হ্যাঁ, যদি থাকে বলুন, না হলে আমরা 121 গীতে যাব, আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা যাই 121 গীত, তারপরে প্রভু প্রার্থনা করে শেষ করব। হ্যাঁ হ্যাঁ, রিঙ্কু বোন। রিঙ্কু বোন বলুন। আসলে আমরা 121 গীত পাঠ করি। দাঁড়াও, প্রতীক একটু দাঁড়াও। বলো বলো। বলছি পবিত্রতাকে ধন্যবাদ দিই। আমার সাক্ষী, আমার এই 1 থেকে 2 সপ্তাহ আগে আমার ঘাড়ে প্রচন্ড শটকা লেগেছিল। আমি প্রার্থনা করছিলাম রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, যে খুব সুন্দর হয়ে যাব, তো সেটা আমার খুব সুন্দর লেগেছে। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই। আমি হ্যাঁ, প্রতীক এইবার করো।
আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসো আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. 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 Hallelujah. Praise God. Amen. Hallelujah. আমেন। Hallelujah. আমেন। আমিন।